জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঠান্ডা ঠান্ডা কুলফি বানাবো। হ্যাঁ, এখন গরমকাল এসে গেছে, এখনও অবশ্য তত গরম পড়েনি, তবু ওই সময় তোমার গিয়ে ঠান্ডা কুলফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো এখন আমরা সবাই পছন্দ করি। তো আজকে আমি কুলফি বানাবো। কেমন? তো তার জন্য দেখো আধা লিটার দুধ একটা প্যাকেট নিয়েছি, আর এখানে দেওয়ার জন্য আমি কিছু কাজু আর বাদামের খোসাটা ছাড়িয়ে এটা রেখে দিয়েছি। এটাকে আমি পরে একটুখানি পেস্ট করে নেব। তো এখন আমি দুধটা বসাই। কেমন? এখানে সসপ্যানটা দেখো একটু ধুয়ে নিয়েছি, একদম শুকনো সসপ্যানে দুধ কিন্তু একদম বসানো না, তাহলে কি হয়, দুধটা চট করে নিচে লেগে যায়। তো এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি সসপ্যানটা। এবার আমি এখানে দুধটা জাল দিচ্ছি। এবার দুধটা আমি ঢেলে নিয়েছি। কেমন? এখন এবার গ্যাসটাকে চালু করি। এবার এই দুধটাকে তোমার দিয়ে বেশি ঘন করতে হবে না, কেননা এখানে আমি একটু ঘন করার জন্য একটু এই পাউডার মিল্ক দেবো। হ্যাঁ, এই আমার কাছে এটা ব্রিডের পাউডার মিল্ক আছে, একটু টেস্ট ভালো হওয়ার জন্য একটু 2 চামচ পাউডার মিল্ক দেবো, আর তোমার 2 চামচ কাস্টার্ড পাউডার দেবো। তাহলে কী হবে, ক্রিস্টাল আসবে না, আর একটু ক্রিমি টেক্সচার আসবে। সেই জন্য এটা অবশ্য পরে দিচ্ছি। আগে তোমার দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, তারপরে ধীরে ধীরে তোমার এই মিল্ক পাউডার দিয়ে মেশাবো। তো দুধটা আমি জাল দিয়ে নিই। এবার দেখো একটা ফুট এসে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি এই একটু তোমার ভালো কালার এবং ভালো একটু ফ্লেভার, হ্যাঁ, ফ্লেভারের জন্য আমি কয়েকটা এই জাফরানের সুতো, হ্যাঁ, কাঠি বলো, সুতো বলো, যাই হোক, এই কয়েকটা দিলাম। এটা একটু ভালো কালার আনবে, এটা দুধের সঙ্গে ফুটবে। আরও আমি এটাকে তোমার 3-4 মিনিট ফোটাবো, কেননা এর মধ্যে আমি এখন মিষ্টি দেবো, তারপরে তোমার মিল্ক পাউডারটা মেশাবো। একটা ফুট নিয়ে আসার পরে তারপরে তোমার এই পাউডার মিল্কটা মেশাতে হবে, তাহলে কি ভালো মিশে যাবে। কেমন? এই চামচের আমি 2 চামচ আমি পাউডার মিল্ক দিলাম। নেসলে এভরিডে, হ্যাঁ, নেসলে এভরিডে। এটা তোমার যে কোনো কোম্পানি থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। তবে কি, এই কোম্পানির দুধটা একটু বেশ ভালো টেস্ট আমার মনে হয়। তোমার আর কি মানে আমার এখন মনে করতে পারছি না, আছে। তো আমি এইটাই বেশিরভাগ আমি নিয়ে এসে এটা ব্যবহার করি। হ্যাঁ, এটা এমনি দুধটা ভালো, তো এই দুধটা নিয়ে এসেছি। আচ্ছা, এটা এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। কেমন? এটা আরেকটু ফুটে, আচ্ছা এবারে ওখানে আমি মিষ্টি দেবো, চিনি দেবো। এবার এখানে আমি খুব বেশি চড়া মিষ্টি না হয়ে যায়। কেমন? চড়া মিষ্টি হবে না, কেন এর একটা দুধ আর এবং বাদামটাও তোমার পেস্ট করে দেব। এই চামচের আমি 2 চামচ আর একটু দিলাম, বেশি না। এবার এটাকে একটু আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। যেমন এই জাফরানের কালারটাও বেশি দুধের সঙ্গে আসবে, এটা একটু আমি ফুটিয়ে নিই। একটু কাস্টার্ড পাউডার দিলাম, বেশি না, এই বড় চামচে 1 চামচ। কেমন? যাতে ক্রিস্টালটা না এসে যায়। দুধটা তো বেশি ঘন করছি না, 1 চামচ তোমার কাস্টার্ড পাউডার দিলাম। তো আমি এবার কাস্টার্ড পাউডারটা গুলে নিই, আর তোমার এই বাদাম আর কাজু একটু পেস্ট করে নিয়ে আসি। এই কাজু আর বাদামটা আমি একটু পিষিয়ে নিয়ে এসেছি। কেমন? একটু দানা দানা আছে, সেটা তোমার কুলফিতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। ওই জন্য এটা এবার এটা আর একটু ফুটিয়ে নিয়ে এবার একটু সিম করে, মানে মিডিয়াম করে দিয়ে, হ্যাঁ,
মিডিয়াম করে, হাই না, হাই করলেই একেবারে ফুলে উঠবে। তো এটাকে আরও 2 মিনিট একটু, বাদামটা দিয়েছি, আরও 2 মিনিট একটু ফুটিয়ে তারপরে এই কাস্টার্ডটা মেশাবো। এটা একটু ফুটিয়ে নিই। বাদামটা মিশিয়ে আমি 2 মিনিট আরও একটু ফুটিয়ে নিয়েছি, কেমন? এবার একদম সিম করে দিই, দিয়ে এই কাস্টার্ডটা মেশাবো। ওটা সিমে করে আর একটু 2 মিনিট আমি এটাকে একটু জাল করে নিই, কেমন? জাল করে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আবার একবার মিক্সিতে এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে, কেননা এটা তোমার এমনি স্মুথ। হ্যাঁ, দেখো, এমনিও এটাকে ঠান্ডা করে তোমার গিয়ে এবার ফ্রিজে রাখা যাবে, তবুও এটাকে একবার যদি আমি ঘুরিয়ে দিই তো আরও স্মুথ হয়ে যাবে একদম। তো আর একবার আমি মিক্সিতে ঘুরিয়ে, এটা অবশ্য এখন ঠান্ডা হতে হবে, রুম টেম্পারেচারে হতে হবে। এখন এটা হয়ে গেছে, এবার এটাকে টেম্পারেচারে একদম ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সিতে আর একবার ব্লেন্ড করে তারপরে আমি ফ্রিজে রাখাবো। আমি সেটা অবশ্য দেখাচ্ছি, দাঁড়াও, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে পরে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমি যেটাতে জমাবো সেই জিনিসটা আমি পরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? এবার কাস্টার্ড মেশানোর পরে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, কেমন? কাস্টার্ড মেশালে কী হয়, বেশ একটা সুন্দর এরকম কালার এসে যায়, আর তোমার গিয়ে ক্রিস্টাল হবে না, স্মুথ হবে একদম। হ্যাঁ, তো আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি কাস্টার্ড মেশানোর পরে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য নিচে রেখে দেবো। দেখো, একদম স্মুথ সুন্দর। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার দেখো, এটা ঠান্ডা করে নিয়েছি, কেমন? একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, ব্লেন্ড করে নেব। তো এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এবার আমি একে ব্লেন্ড করে নিয়ে এসছি, কেমন? একবার জাস্ট ঘুরিয়েছি, ঠিক আছে? এই দেখো একবার জাস্ট আমি ঘুরিয়েছি। এবার এর মধ্যে একটু এই পেস্তার মানে 1/2 ভাগা মতন দিয়ে দিলাম। গার্নিশ। এটা এর মধ্যে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, টেস্টও হবে, দেখতেও ভালো লাগবে। রংচঙে। হ্যাঁ, পেস্তা, তার কালার, তার টেস্ট আলাদাই ব্যাপার। এই জন্য এটা আমি ব্লেন্ড করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এইভাবে এবার দেখো, এবার এটা এটাকে ফয়েল দিয়ে মুড়ে এবার এটাকে এইভাবে মুড়ে দিলাম। এবার একটা রবার ব্যান্ড দিয়ে এগুলোকে সব আটকে দিতে হবে, এবং এটাকে তোমার দিয়ে ওভারনাইট এটাকে রাখতেই হবে, ঠিক আছে? আমি এবার এগুলোকে সমস্ত ফয়েল দিয়ে আটকিয়ে একটা করে রবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে তোমার
আটকে এগুলোকে, এবার এগুলোকে আমি ফয়েল দিয়ে রবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, কেমন? এটা ডিপ ফ্রিজে থাকবে, এটা তোমার ওভারনাইট আমি রেখে দেবো। এটা তখন আজকে রাত্রে রেখে কালকে এটাকে বের করে তখন দেখব কেমন হলো। কেমন টেস্ট তো খুবই ভালো হয়েছে, দুধটার সঙ্গে ওইগুলো মিশিয়ে বাদাম টাদাম দিয়ে করেছি, খেতে খুব সুন্দর হয়েছে। তো এটা এবার আমি এখন ফ্রিজে তুলে রাখি। আজকে আমি দেখো এবার বার করেছি, কেমন ওভারনাইট ছিল। এবার আমি এটা কাভারটা বের করে নিই, দেখো। হ্যাঁ হয়েছে। আচ্ছা এটাকে একটু, হ্যাঁ এবার বের করতে হবে এটাকে দেখি। এটাও ঠিক হয়েছে। এটা একটু স্পুন দিয়ে কেটে দেখি। একটু জলে, এটা তো কাপে আছে, তো কাপের থেকে এটা তোমার দিয়ে গ্লাসটা আমি একটু জলে বসিয়ে নিয়েছি, কেমন? একটু জলের টেম্পারেচারে যাতে একটু গাটে হয়। আচ্ছা এটাকে দেখি, এটা তো কাপে বসানো আছে, তো এটা দেখো, হ্যাঁ সফট হয়েছে, এই দেখো। ফ্যান্টাস্টিক। হ্যাঁ বাস, ক্রিস্টালও হয়নি। দেখো কুলফি মোল্ডে দিলে পরে তার ওই শেপটা হয়। তো আমার কাছে কুলফি মোল্ডগুলো ঠিক ভালো নেই, সেই জন্য আমি আর ওই মোল্ডে মেশাইনি, আমি এই কাপে তোমার গিয়ে বানিয়েছি। তো কাপটা তো আমি খুলে দেখালাম, এবার ওই গ্লাসটাকে দেখাতে হবে। দেখো একটুও ক্রিস্টাল হয়নি। তো এটাকে আমি এবার একটু জলের মধ্যে রেখেছি, কেমন? 5 মিনিট জলে রেখেছি, একটু রুম টেম্পারেচারে। হ্যাঁ দেখো, বিউটিফুল। এবার ফ্যান্টাস্টিক। এবারে ঢালো। হ্যাঁ একটু ওয়েট করো, দাঁড়াও আর একটু করে নিই। হ্যাঁ এবার ডিশটার ওপরে ডিশটা ঢালো। হ্যাঁ রাখছি, সব পিস করো। হ্যাঁ পিস করছি। এবার এটাকে আস্তে করে বের করে নিয়ে আসতে হবে। এটা আর একটু জলে কোথায় বসাতে হবে। এবার এটাকে আমি দেখো বের করে নিয়েছি, কেমন? এবার এটাকে পিস করব, দেখো। Yes, number 1, number 2, 3, ব্যাস। 4, চলো। এবার এইগুলোকে তোমার গিয়ে ডিশে তুলে খাওয়া। ছবি তুলে দাও, ভিডিও। ওয়েট, হ্যাঁ চলো। এটা ক্রিস্টাল হয়নি, কালকে আমি টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে, মিষ্টি, তারপরে বাদামের টেস্ট, তারপরে ওপর থেকে আমি একটু দিয়েছি, সেগুলোর টেস্ট খুব ভালো হয়েছে। দেখো এইভাবে আমি আজকে কুলপি বানালাম। খালি কুলপির মোল্ডে আমি ঢালিনি, কারণ তোমার মোল্ডটা আমার ঠিক ভালো নেই, সেই জন্য আমি এই গ্লাসে ঢেলেছি, আর ওই ছোটো ছোটো কাপে ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখেছি। তো দেখো আজকে আমি বানালাম, তো বানিয়ে দেখালাম। এই ঠান্ডাতে এইগুলো তো সবসময় মানে ছোট বড় সবাইরই ভীষণ ভালো লাগবে, অ্যাট্রাকশন। তো ভালো লাগলে নিশ্চয়ই তুমি এটাকে মানে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন?